পড়তে পড়তে চামড়া উঠে গেছে। নবী গো, আর কতদিন আমরা এমনে থাকবো? আমার নবী, আপনার নবী আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ গো, অন্তত পক্ষে তুমি হিসাবটা শুরু করো। জান্নাতি হলে জান্নাতে দাও, জাহান্নামী হলে জাহান্নামে দাও। 1,24,000 পয়গম্বর, কেউ কথা বলতে পারে না। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। এই কথা বইলা আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছে। উম্মতের ডাক দেয় কিন্তু নবী মাথা মোবারক তুলে না। কেন তুলে না জানেন নি? আমার আল্লাহ কাহার হয়ে সেদিন থাকবেন, আল্লাহর সামনে কথা বলার সাহস কেউ পাবে না। আল্লাহ যখন দেখবেন উম্মতি মুহাম্মদী নবীর কাছে যাওয়ার পরেও আমার নবী মাথা মোবারক তুলে না, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি দুনিয়াতে কারা নেক কাজ করছে, আমি আল্লাহ জানি দুনিয়াতে কারা বদ কাজ করছে। আমিও দুনিয়াতে কিরামান কাতিমিন লাগাইছি, হাসরের ময়দানে মিজানের পাল্লা টানাইছি। আমি আল্লাহ সব জানার পরেও আমি আল্লাহ একটা বাহানা সাজাইছি গো বন্ধু। আমি আজকে জানি কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই ময়দানে আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। এই আওয়াজে মানি না 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ।